ছাত্রদলের তো আর সবসময় করা যায় না আর কি, একটা নির্দিষ্ট বয়সের ফ্রেম থাকে আর কি। তো আমরা সেই বয়সের ফ্রেমটাকেও অনেক পার হয়ে প্রায় 2019 সাল পর্যন্ত আমরা ছাত্রদলটা করে আসছি আর কি। এরপরে ছাত্রদলের নতুন কমিটি আসে, সেখানে জুনিয়ররা নেতৃত্ব গ্রহণ করে। তো সহজভাবে আর সেখানে আমি আর যুক্ত হইনি আর কি। এনসিপিতে তো ধরেন গতকালকে তারা আমাকে একটা কমিটিতে সমন্বয় করে নিল আর কি। কিন্তু এনসিপি বা নতুন কিছু করা যায় কিনা এটা একটা, এই চিন্তাটা বহুদিন পুরনোই ছিল আর কি। এবং বিশেষ করে আগস্টের পরে যখন এরা এই তারুণ্যের একটা শক্তির উদ্ভব ঘটলো আর কি, তখন থেকে মূলত আলোচনা চলছিল। তো আমি ওই কেন্দ্রীয় কোনো কমিটিতে না যেয়ে মহানগরে কাজ করার একটা আগ্রহ তাদেরকে দেখিয়েছিলাম আর কি, যে যেন মহানগরে কাজ করে একটা সংগঠনকে দাঁড়া করানো যায় আর কি। তো সেই তারই ধারাবাহিকতায় আপনার কালকে তারা একটা কমিটিতে আসছে আর কি। অর্থাৎ একটা দেশের সুষ্ঠু গণতন্ত্রের জন্য ভালো আর একটা পাল্টা একটা পার্টি খুব জরুরি আর কি। হ্যাঁ, তো ফলে এনসিপি যে উদ্যোগ নিয়েছে আর কি একটা রাজনৈতিক দল হয়ে ওঠার, সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়াটাই মনে করতেছিলাম যে বর্তমান সময় সবচেয়ে ভালো রাজনীতি আর কি। আমার ভাই নতুন দলে আসতো কিনা এটা তো খুবই একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন। বড় ভাই আছে বলে ছোটো ভাই আসবে কি আসবে না এটা আসলে ইয়েস নো দুটোই হতে পারে আর কি। কিন্তু ওর অনেক বন্ধুবান্ধব এনসিপির যে ছাত্র সংগঠনের সাথে যুক্ত, আবার বামপন্থী ছাত্র ইউনিয়নেরও দেখলাম যে অনেকগুলো বন্ধু আছে ওর আর কি। তো ফলে ওর স্বাধীনতা ছিল আর কি। আমার বাবা, আমি, আমার যে বাকি যে 3 ভাই, মানে শামু ছাড়াও আমার আরও 2টা ভাই আছে, তারাও যুক্ত ছিল আর কি। বরিশাল মেডিকেলে আমার সেজো ভাই পড়তেন, সেখানকার ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমার যে মেজো ভাই সে জাতীয়তাবাদী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের মেম্বার। মোটামুটি অল ওভার আমাদের ফুল ফ্যামিলি একসময় আমরা বিএনপির সাথে বা জাতীয়তাবাদীর সাথে কানেক্টেড আর কি। এখন ধরেন প্রলোভনে যদি হয় তাহলে তো ধরেন আমার মানে এটা তো একটা চ্যালেঞ্জ এনসিপি আর কি, যে একটা ছোটো জিনিসকে ঘুরে তুলে বড় করা আর কি। এখানে আসলে প্রলোভনের জায়গা এখানে থাকে না। প্রলোভন করে যেখানে বড় কিছু আছে, গেলেই হালুয়া রুটি ভাগ বাটোয়ারা পাওয়া যাবে। তো এখানে তো সেরকম কিছু নেই, বরঞ্চ এখানে আমি জাস্ট একটা উত্তরের সদস্য হয়েছি আর কি। এবং এটা আমার চেয়ে নেওয়াই আর কি, যে আমাকে একটা ইনিশিয়াল পোস্ট দিয়ে আমি কাজ শুরু করি আর কি, মানে একটা চ্যালেঞ্জ নেওয়া আর কি। দেখেন, বাংলাদেশের 2018 সাল থেকেই তারুণ্যের রাজনীতির প্রতি, তারুণ্যের নেতৃত্বের প্রতি জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেটা এখন পর্যন্ত চলমান বহমান আছে আর কি। তো বর্তমানকালে যে তরুণ নেতারা এরা পারবে কি পারবে না এটা বলার জন্য আপনাকে আরেকটু সময় দিতে হবে আর কি, যে তারা পারে কি না। তো আমরা যারা একসময় খুব ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমরা মনে করতেছি যে হ্যাঁ, এদের সাথে যুক্ত হয়ে এই যে আপনার যে একটা আশা এবং আশঙ্কা আপনি যে প্রশ্নের ভিতরে প্রকাশ করলেন, তো এটা যেন আশায় পরিণত হয় আর কি, যে দেশের জনগণ যেন আরেকটা ভালো রাজনীতি দল তারা সামনে পায় আর কি।